হে ভিউয়ার্স, ভেরি 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 হ্যাপি ক্রিসমাস। ব্রেথলেট বলছি এই কারণে, কারণ এই ভিডিওটা আমি কালকে করেছিলাম 25 ডিসেম্বর। তো কালকে তো অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমি আর কালকে এডিটও করতে পারিনি আর পোস্টও করতে পারি। আই এম সরি, বাট তোমরা কেমন আছো আমাকে জানিও, আর 25শে ডিসেম্বর তোমরা কেমন কাটিয়েছো সেটাও আমাকে অবশ্যই জানিও। তো আমি রেডি হয়ে চলে গেছিলাম আমাদের ব্যারাকপুরে একটা প্রোগ্রামে। তো আমাদের ওখান থেকে ডেকেছিল, তো সবাই মিলে আমরা দেখছো যা আমাদের ড্রেস কোড ছিল লাল পাড় এবং সাদা রঙের শাড়ি ছিল। কেউ অন্যরকম পরে গেছিলো, ডাজন্ট ম্যাটার, বাট লাল আর সাদাটা মাস্ট ছিল। তো আমরা সবাই মিলে গেছিলাম, তোমরা দেখতে পেয়েছো সবাই চলে এসেছে এবং আমার বন্ধুও চলে এসছে। সবাই মিলে খুব 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 এনজয় করেছি। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থেকো। আর এই হচ্ছে মেলার ডেকোরেশন। এখনও অবধি পুরো কমপ্লিট হয়নি, যেহেতু 25শে ডিসেম্বরই ফার্স্ট উদ্বোধন হয়েছিল। তো সেদিনকেই তো সেই জন্য কিছু প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতিগুলোও কমপ্লিট করা ছিল। আর এরা দেখছো, এরা আমাদের মেলার যে যারা গেস্ট তাদের জন্য তাদেরকে স্বাগত জানানোর জন্য তাদেরকে আনা হয়েছিল। এবং গেস্ট কারা কারা এসেছে সেটা তো অবশ্যই বলবো, সেটা লাস্ট অবধি দেখতে থেকো এবং ভিডিওর শেষ অবধি দেখতে থেকো। প্রচুর 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 ধামাকা রয়েছে। তো বিকেলবেলা অবধি আমরা বসেই ছিলাম, আমাদের 4টে বলেছিল, তো প্রোগ্রাম শুরু করতে করতে মিনিমাম 5:30-6টা বেজে গেছিলো। তো দেখতেই পাচ্ছ, ইনি হচ্ছেন উত্তম দাস, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। তো ওনাকে স্বাগত জানানো হচ্ছে। এরপর একে একে সবাই আসবে এবং আমরা দেখতে থাকবে লাস্ট অবধি, জাস্ট কে আসে শুধু দেখতে থাকবে, কার সঙ্গে আমার পরিচয় হয়, কার সঙ্গে আমি যোগাযোগ আছে, বা কাদের সঙ্গে আমাদের চেনা পরিচিত, বা আমি কাদের সঙ্গে কথা বলি, বা কাদের সোর্সে থাকি বা কাদের ইয়েতে থাকি, তোমরা সবাই দেখতে পারবে। তো আমি এতটা গুছিয়েও কথা বলতে পারছি না, তো তোমরা দেখতেই পাচ্ছ যে কে এসছে। নানারত্ন রাজ চক্রবর্তী, ব্যারাকপুর বিধায়ক ব্যারাকপুরে। তো তোমরা দেখতেই পেলে যে উনি আমার দিকে দেখেছিল এবং উনি তো ওনাকে সম্মান জানানো হচ্ছে এবং স্টেজে বসানো হয়েছিল। আর ওনাকে উত্তরীয় পড়ানো হয়েছিল, একটি মেমেন্টো দেওয়া হয়েছিল এবং একটি মিষ্টিও দেওয়া হয়েছিল। তো তোমরা সবই দেখতে পাচ্ছ ভিডিওতে, এবং পাশে উত্তম দাস দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের আরেকজন ছিল, তো তিনি এখনও আসতে পারেন, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি প্রচণ্ড পরিমাণে অসুস্থ, তিনি এখন ব্যাঙ্গালোরে চিকিৎসাধীন। তো তার সুস্থতা কামনা করি। এখানে ব্যারাকপুরের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা ছিল, সবাই মিলে, কাউন্সিলর, চেয়ারম্যান, বিধায়ক, মানে সবাই, ইচ অ্যান্ড এভরিথিং সবাই ছিল। তো আমরা এখানে খুব এনজয় করেছি, খুব মজা করেছি, যেহেতু আমাদের কাজ মানে ওখানে সূত্রে যেতে হয়েছিল, পার্টি সূত্রে। তো আমি ছোট করে বলে রাখি, আমি ব্যারাকপুরের টিএমসি পার্টির সঙ্গে একটু যুক্ত আছি। তো সেই জন্যই আমাকে ওখানে ডাকা হয়েছিল এবং দেখতেই পাচ্ছ সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। এবং লাস্টে রাজ চক্রবর্তীর সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের মানে উত্তরীয় পড়িয়েছিল এবং একটা করে মেমেন্টোও দিয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, এবং লাস্ট মুমেন্টে আমরা এত এনজয় করেছি লাস্টে, মানে বলার মতো নয়। আর লাস্টের ক্লিপগুলো নিতে পারিনি, রাজ চক্রবর্তীর সঙ্গে আমরা কী কথা বলেছি, ওনার সঙ্গে কী হয়েছে, কীরকমভাবে কথা বললাম, বা কী বৃত্তান্ত, তোমাদের একটা ছোট ছবি আমি লাস্টে আপলোড দিয়ে দেবো। তো উনি প্রচুর ব্যস্ততা, তার জন্য ওনার সঙ্গে ঠিক মতন কথা বলতে পারিনি। তো আমরা একটু একটা কাজের কথাই বলেছিলাম, আদার্স ওনার সঙ্গে কোনো রকম কোনো কথা বলা হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাইকে উত্তরীয় পড়ানো হচ্ছে, সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরকে। তো খুব মিস করছি আমাদের 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তোতাদাকে ভীষণ মিস করছি। তুমি যে মানে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে এসো, ভীষণ মিস করছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, তোতাদা খুব ভালো মানুষ, খুব মজার মানুষ, খুব হেল্পফুল। ভাই নওশাদকে মঞ্চে উপস্থিত আমাদের ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস মহাশয়, মঞ্চে উপস্থিত আমাদের সমস্ত পৌরমাতা পৌরপিতারা রয়েছেন, শেখ রাজাদা রয়েছেন স্বপন দা, প্রদীপ দা রয়েছেন, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে রমেশ দা, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ দা রয়েছে, সাবানা রয়েছে কেকা রয়েছে,
গীতালিদি রয়েছেন, গীতালিদি। আর পাশে রয়েছে, যার কথা আমাকে বলতে হবে খুব একটু 2 লাইন বেশি করে, সেটা হচ্ছে জ্যোতি চক্রবর্তী, এই ওয়ার্ডের কাউন্সিলর। আমার জ্যোতির ব্যাপারে একটা কথা বলার আছে। দেখতে পাচ্ছেন জ্যোতি, একটু উঠে দাঁড়াও। জ্যোতি এসো এখানে। জ্যোতি ভালো করে দেখুন, জ্যোতির কপালে একটা না কাটা দাগ রয়েছে, একটা ব্যান্ডেড রয়েছে। তার কারণ হচ্ছে যে একটা গন্ডগোল হচ্ছিল, যেখানে একটি ছেলে তার বাবাকে মারধর করছিল। জ্যোতি সেটা সামলাতে যায় এবং সেটা তার বাবাকে মাকে বাঁচাতে যায়, তার থেকে উদ্ধার করতে যায়, এবং জ্যোতির চোট লাগে এবং কপালে 2খানা স্টিচ পড়ে। তো জ্যোতি হচ্ছে রাত্রিবেলা গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট একজন মহিলা হিসাবে আমার মনে হয় ওকে একটা জোরে হাততালি দিয়ে সম্বর্ধনা দেওয়া উচিত। প্রাউড অফ ইউ জ্যোতি। আমি একটা সিনেমা বানাইছি, তার নাম সন্তান, এবং তার সঙ্গে কোথাও রিলেট করতে পারি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। মঞ্চে উপস্থিত রয়েছে মধুরিমা বেরা, আমাদের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে। সঙ্গীতাদি, আমাদের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে। ভাই রাজা রয়েছে, রাজা শেখ রাজা পাসওয়ান, আমাদের ব্যারাকপুরের যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট রয়েছে। জিতব্রত পালিত 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে। সুরেন্দ্র বর্মা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে। নওসাদ বললাম 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বাবুদা আমাদের ভাইস চেয়ারম্যান। মনোজিৎ স্যার রয়েছেন, আমাদের প্রিন্সিপাল সুরেন্দ্রনাথ কলেজের রয়েছেন। ইও স্যার রয়েছেন, আরও অনেকেই ছিলেন। আমাদের কমিশনার ছিলেন, আমাদের এমপি স্যার ছিলেন, পার্থদা ছিলেন, নির্মলদা ছিলেন, এসডিও স্যার ছিলেন। আপনারা সবাই রয়েছেন এখানে। ভীষণ সুন্দর একটা পরিবেশ, ভীষণ সুন্দর একটা পরিবেশ লাগছে। অনেক দিন পর কেমন যেন একটা পজিটিভ এনার্জি পাচ্ছি আর কি। আমার মনে হয় যে মেরি ক্রিসমাস সবাইকে। আমি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। আজ থেকে ক্রিসমাসের বড়দিন শুরু হলো এবং সমস্ত জায়গায় মানুষ তার পরিবারের লোকজন নিয়ে বেরিয়ে পড়েছে নানা রকম ভাবে। আপনাদের পাশে সবসময় সব রকম ভাবে থাকতে পারি। ভালো থাকুন। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। নতুন বছর 2025 আপনাদের জন্য অনেক 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 আনন্দ নিয়ে আসুক। আপনাদের যা স্বপ্ন সেগুলো পূরণ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা, আমার একটা সিনেমা বেরিয়েছে। আমি নর্মালি সব জায়গায় গিয়ে সিনেমার কথা বলি না। এই একটা সিনেমা বেরিয়েছে, তার নাম সন্তান। এই সন্তান সিনেমাটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা ভীষণ মেসেজ দেওয়া আছে। এই সন্তান সিনেমাটা বানিয়েছি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মা বাবাকে আমি এই সিনেমাটা ট্রিবিউট দিয়েছি। যদি আপনি পারেন, আপনার মনে হয় আশেপাশে কেউ যদি দেখে থাকে, তাহলে তার থেকে খবর নেবেন, বা এমনি খবর নিয়ে আপনার বাড়ির বিশেষ করে মা বাবাকে নিয়ে এই সিনেমাটা দেখবেন। আপনাদের খুব ভালো লাগবে। একটা ভ্যালুজের কথা বলা হয়েছে, কারণ আমরা যেভাবে ব্যস্ত হয়ে পড়ছি, যেভাবে সারাদিন আমরা কি হয়, আমি ব্যস্ততার জন্য যেমন বাচ্চা দুটোকে যেভাবে রাখা হয় তার থেকেও বেশি যত্ন করে রাখতে হয়, কারণ তার বয়স হয়েছে। কারণ তার এত জীবনের একটা বড় জার্নি, এতটা স্ট্রাগল আমাদেরকে বড় করা এবং এতটা মানে পথ চলা, এখন তার রেস্ট দরকার, তার সাঙ্গ দরকার, তার সাপোর্ট দরকার। আর আমি সন্তান হিসেবে আমি সেটা করার চেষ্টা করি, এবং আমি মনে করি যে যদি আমি এটা না করতে পারি, তাহলে আমি সন্তান হিসেবে আমি বাবা মাকে যোগ্য সম্মান দিলাম না, বা আমার কর্তব্য পালন করলাম না। এবং আমি মনে করি যে ছোটবেলা থেকে শিখে এসেছি, বাবা মাই হচ্ছে আসল ভগবান। আমি ছোটবেলায় রাস্তাঘাটে যখনই বেরোতাম, রাস্তায় মন্দির দেখলে, শনি মন্দির দেখলে প্রণাম করতাম। আমাকে একজন বলেছিল যে বাড়িতে যে ভগবান রয়েছে তাকে প্রণাম করে বেরোবে, তুমি যে দেখবে যেটা চাও সেটাই হবে। আর সত্যি সত্যি আমার তাই হয়েছিল। আমার মতো একটি সাধারণ ছেলে অসাধারণ হয়ে ওঠার যে গল্প, সেটা মা বাবার প্রণাম এবং মা বাবাকে শ্রদ্ধার মধ্যে দিয়ে হয়েছিল। তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করি, বাবা মার থেকে মূল্যবান আর পৃথিবীতে কিচ্ছু হতে পারে না, কোনো কিছুর সঙ্গে তার কম্পেয়ার হতে পারে না। তাই আমরা এই সিনেমাটা বানিয়েছি। আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে সন্তান সিনেমা দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা প্লিজ হলে গিয়ে এই সিনেমাটা দেখবেন। সরি, আমাদের মেলার মাঝখানে এই বক্তব্যটা না রাখলে হতো, কিন্তু সন্তান আমি অনেক মানুষকে দেখাতে চাই, কারণ একটাই, সেটা হচ্ছে ভ্যালুজের জন্য। ধন্যবাদ। দেখতেই পেলে উনি কি বললো না বলে, এবং সন্তান মুভি ওনার যেটা আছে সেটা প্রমোশনও করলো উনি। তো যাই হোক, সব কিছু হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম। আমি মোমো, আমার বন্ধুর ছেলে সে ওখানে দাঁড়িয়ে খেয়েছিলো, আমি আমার ছেলের জন্য নিয়ে এসেছিলাম। আর কি বলবো, মেলাটা পুরোটাই ঘুরে দেখালাম। তো নেক্সট আমি যদি মেলায় যাই বা কিছু, তো আমি অবশ্যই পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর কি বলবো, তোমরা জাস্ট মেলাটা এনজয় করো, খুব সুন্দর। আর তোমরা যারা যারা ব্যারাকপুরে থাকো, তোমরা অবশ্যই এসে মেলাটা উপভোগ করে যেও। আর তোমরা জানোই ভালো ভালো অনেক আর্টিস্ট আসে। তো আমি নেক্সট 29 ডিসেম্বর আমি আবার মেলায় যাব। একটা আর্টিস্ট আসবে,
কেশব দে, আমি এখানে বলে দিচ্ছি কেশব দে আসবে। তোমরা যারা যারা কেশবদের ফ্যান তারা অবশ্যই ব্যারাকপুর চিড়িয়া মোড়ে হিন্দু স্কুলের সামনে মেলাটা হচ্ছে, তোমরা ওখানে দেখতে যাবে, কারণ ওনার প্রোগ্রাম হচ্ছে সেকেন্ড প্রোগ্রাম। তো সেকেন্ডে উনিই থাকবে, ফার্স্টে আরেকজন আর্টিস্ট আছে, তারপরে হচ্ছে কেশব দে। তো এনজয় করো, ফুল এনজয় করো। যারা যারা ব্যারাকপুরে থাকো বা ব্যারাকপুরে না থাকো, যেখানেই থাকো, যারা কেশবদের ফ্যান তারা অবশ্যই দেখে নিও। তো মেলা তোমাদের ঘুরিয়ে দিলাম, ফুল মেলা আমি আবার দেখাবো যদি আমি যাই মাঝে। তো এখানে দেখতে পাচ্ছ বাড়ি যাওয়ার পালা, সবাই মিলে আমরা বাড়িতে চলে যাব এবার, যে যাওয়ার মতন বাড়িতে, আবার সেই বাড়িতে যাওয়া। আমাদের কাজ শেষ, আমরা এখানে জাস্ট পার্টির কাজের জন্যই এসেছিলাম, আর কিচ্ছু নয়। তো ওখান থেকে ডেকেছিল বলে, নইলে আমি আজকে আসতাম না, যদিও আমি পরে আসতাম। তো আমি আসার সময় যে প্যাকেটটা নিয়েছিলাম আমার ছেলের জন্য, তো দেখতেই পাচ্ছ বাড়িতে ঢুকে গেছি এবং ওকে দিয়েছি সেই মোমোর প্যাকেটের। রিয়াকশানটা জাস্ট দেখো, মানে কতটা খুশি হয়েছে ও, মানে মোমোটা পেয়ে। তো চলো, ভিডিওটা আজকের মতো এইটুকখানি দিতে পেরেছি। তো সবাই ভালো থেকো। 25 ডিসেম্বর আশা করি তোমরা খুব ভালো কাটিয়েছো, খুব সুন্দর কাটিয়েছো, এবং ফ্যামিলি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে খেয়াল রেখো, এবং প্রচুর 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 ভালোবাসা দিও। আর চ্যানেলটাকে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, গুড নাইট।